তাহলে দেখো, এর আগেই বলছি আমি তোমাদের ব্যাখ্যা দিয়েছি কীভাবে সূত্রগুলো আসছে না আসছে, এভরিথিং কমপ্লিট বলে দিচ্ছি। এভরিথিং কমপ্লিট বলে দিচ্ছি কীভাবে সূত্রগুলো আসছে আর আসে না। ঠিক আছে, বলবো হ্যাঁ ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে রম্বস, তবুও বলতেছি। দেখো রম্বস মানে কি বলছি, রম্বস মানে একটু লম্ব, মানে 90 ডিগ্রি সন্ধান তোমার বারবার দিমাগে চলবে যখনই কোনো ক্ষেত্রফলের ইতিহাস থাকবে। ক্ষেত্রফল অনেক ইতিহাসই 90 ডিগ্রি সওয়াল থাকবেই তোমার। দিস ইজ রম্বস, যে একটার কর্ণ যাই হোক না কেন আর একটা কর্ণ তার দ্বিগুণ, অর্থাৎ উপরে একটা ত্রিভুজ নিচে একটা ত্রিভুজ। কেমন বলবো হ্যাঁ। তুমি যে দিক দিয়ে আমি এটা দেখাইছি কিন্তু, যে হাফ কেন কর্ণদ্বয়ের গুণফল হয়, কার এরিয়া অফ রম্বস সম্পূর্ণ ব্যাখ্যা দিচ্ছি। যদি সূত্রগুলো আমি দেখো, আমি কিন্তু ব্যাখ্যা দিই, তোমরা বুঝো না তখন। ব্যাস, হাফ কর্ণদ্বয়ের গুণফল কীভাবে আসছে এটাই দেখানোর চেষ্টা করি, কেউ দেখে না। আর যদি দেখিয়ে থাকো তাহলে আমি আমার শর্টকাটই টাঙাই দিই, আমি একেও লিখে রাখছি হাফ। আচ্ছা, এখানে কি বলছে দেখো, বলছে একটি কর্ণের দৈর্ঘ্য অন্য কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ। তাহলে যদি স্মলটাকে তুমি ধরো, স্মল ছোটটাকে যদি এক্স ধরো, তাহলে বড়টা কি বলছে, একটি কর্ণের দৈর্ঘ্য অন্য কর্ণের 3 গুণ। ছোটটা যদি এত হয় তাহলে বিগ, বড়টা বা লার্জার 3 গুণ। তাই তো কর্ণ দুটা পাই গেছো তুমি। তাই বলছে হাফ কর্ণদ্বয়ের গুণফল একটা। দেখো যেই বলছে তোমাকে একটা পরটা 3 গুণ, তাহলে একটা এক্স তাহলে 3x, 96। বলবা ঠিক আছে। এই দেখো এই 3টা ভাগ হইতো, তার মানে আলটিমেটলি এখানেই ভাগ করো, নিচে নামাবো কেন আমি, এখানে না ভাগ করবো। 3 দিয়ে 3 তিরিক্ষা 9, 3 দুগুণ 6, এই ভাগটা গুণ হইতো। 32 দুগুণ 64 হইতো, তার বর্গমূল করতা, x = 8 হইতো। তাহলে উত্তর বুঝে গেছিলা 3x আর x, x এর মান তো 8 আর 3x মানে 3 আর 24। তোমাকে শুধু চাইছিল বৃহত্তম অর্থাৎ 24, কিন্তু আমি দুটাই লিখে দিচ্ছি আর কি। চলো পরেরটাতে আসি। এবার এখানে কি বলছো দেখো, বলছে তোমাকে তুমি সাইকেলে চাইবে 7 মিটার চওড়া 5 ডেসিমিটার, 7 মিটার 5 ডেসিমিটার চওড়া। দেখো এইটাই হচ্ছে 75 ডেসিমিটার। কি করে লিখছি এটা আমি অনেকবার শেখাচ্ছি একবারে, অর্থাৎ 75 ডেসিমিটার কি করে হইল। আচ্ছা, কোন চওড়ার কথা বলছে দেখো, মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটা বৃত্তাকার পথের বাইরে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া, এই কথাটা চওড়াটা বলছে, এই চওড়াটা বলতেছে, এই চওড়াটা বলতেছে, এই চওড়াটা বলতেছে কত 75, সরি 7 মিটার 5 ডেসিমিটার 75 ডেসিমিটার এই চওড়াটা। কেমন করে, আমি তোমাদের বারবার বলছিলাম যে কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টিমিলি, অর্থাৎ মিটার থেকে ডেসিমিটার গেলে মিটার, তারপরে হয় ডেসিমিটার, মানে 10 দিয়ে গুণ। তাহলে কী হলো, 7 মিটার মানে 70 ডেসিমিটার, আর তার সাথে 5 আসে, সেই হিসাবে বলছি 75 ডেসিমিটার। এই যে এই মালটা 75 ডেসিমিটার। ক্লিয়ার বলবো হ্যাঁ ক্লিয়ার। ছোটোটাকে ধরে নাও একটা তুমি যে কোনো আর, ছোটোর একটা ব্যাসার্ধ তোমাকে ধরতেই হচ্ছে না, ধরলা আর, তাহলে ছোটোটা যদি আর হয় এটা হলো বড় আরটা হলো 75 প্লাস আর। এখন 70 আর 5-এ 75 কীভাবে আসছে এটা তো বুঝতে হবে তোমাকে। এবার এই গুণটা আমি দেখাইছি, দরকার নেই গুণটা পরে আমি তোমাকে দেখাচ্ছি যে এটা কেন গুণটা দিচ্ছি। এবার বলছে তোমাকে 46 সেকেন্ডে তোমার যাইতে সময় বেশি লাগবে, কারণ হচ্ছে বাইরের পথটা বড়, ভিতরের পথটা ছোট। তাহলে বললা যে 46 সেকেন্ডে যাই আমি 2 পাই
আর এর মান তো বুঝে গেছো, এখানে বড় আর এর মান এটা 46 সেকেন্ডে যাওয়া, তো 1 সেকেন্ডে তুমি যাও কত। বারবার এই তুলনাটা কেন করবা? তুমি সাইকেলেই যাও, যাই যাও, তুমি তো গতিবেগ আনতেছো, তুমি 1 সেকেন্ডে কত গেছো? 46 সেকেন্ডে এত যাও, ঠিক আছে। বেশি সময় বেশি পথ, কম সময় কম পথ, ইকুয়াল সমান হবেই। 1 সেকেন্ডে গতিবেগ তো তোমার ঠিকই ছিল না। তোমাকে বলছে মহিম সাইকেলে চেপে তুমি ঘুরতেছো, তো গতিবেগ তো তোমার সমানই ছিল না। আমি গতিবেগের উপরে করলাম 46 সেকেন্ডে এত, 1 সেকেন্ডে কত, 44 সেকেন্ডে এত, 1 সেকেন্ডে কত। এইবার এইখানে কি করে কাটাকাটি করছি, বা এটা 2π কাটা, বলবো কাটা। এইখানে কি পড়ে থাকলো, বলবো আর প্লাস 75। এইভাবে কাটা যায়, এইভাবে 2 দিয়ে 23 দুগুণ 46, 2 দিয়ে 22 দুগুণ 44। এইবার দেখলাম আমার কি লাগবে, আর লাগবে, তাহলে এইটা দিব 23 আর এইটা 22 আর প্লাস 75 গুণন 22। এই যে ক্রস গুণটা যে করবো, কোনটা আগে করবো, দেখলাম যে আর এর দরকার, তাহলে এটা গুণ করবো না তুমি, 23 আর করলাম, এটা ভেবে থাকলো। তাহলে আর সমান সমান কি দাঁড়ালো, তুমি বলবা আর সমান সমান 22 আর এই পাশে গেলে একবারে করছি, কিন্তু 23 আর থেকে 22 আর গেলে আর এই পাশে আসলে তো মাইনাস হতো না। আর সমান সমান 650, তাহলে 2 আর তো তোমার কাছে আছে না। প্রতিটি অংশের দৈর্ঘ্য বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য, মানে 2r এর মান চাইছে, ঠিকই আছে। এই ভাষাটা একটু কেমন হয়েছে, ট্রান্সফার করতে হয়তো। প্রতিটি অংশের দৈর্ঘ্য মানে 2r এর মান, ব্যাসের মানটা। বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি, কেমন? তাহলে আর এর মান এত, 2r মানে 1 2 দ্বিগুণ, তো 1 2 দ্বিগুণ 1300 হয়ে গেল। দেখো ব্যাপারটা কি তোমাকে বলি, বোঝাটাই হচ্ছে শেষ কথা, বাকিটা তো কিছুই ছিল না। চলো পরেরটাতে আসি। একটি টার্কি দুটা সমান অংশে কাটলা তুমি, একটা অংশের বর্গাকারে করলা, এই টোটাল এই তারটা, এই হচ্ছে টোটাল তারটা, এটা দুইটা অংশে পার্ট করলা। একটা পার্টকে তুমি বর্গাকার করে দিলা, একটা পার্টকে তুমি ঘোরায় বৃত্ত করে দিলা। তো অংশটা তো একই না, এর পরিসীমা যা হবে পরিসীমা তা হবে, সেটাই বলছি। যে মান কি কি ধরবা তুমি, এই দেখো ধরাটা তো তোমার উপরে নির্ভর করবে। এই ধরাগুলো কিন্তু আমি হাজার বলেও দিশা পাবো না। বর্গাকারের প্রতিটি বাহু ধরলা এ সেন্টিমিটার, বললা ঠিক আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধের সম্পর্ক বলছি, কোনটা ধরবা আগে এটাও আমি বলছিলাম, যে যার সাথে এর কথা লাগানো থাকবে, ধরতে অসুবিধা হয়। বলছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা, বর্গক্ষেত্রের, এই যে ক্ষেত্রের, তাহলে বর্গক্ষেত্রের বাহু যখনই ধরলা এ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি বলছে, বৃত্তটির ব্যাসার্ধ কি বলছে, বর্গক্ষেত্রের বাহু তার থেকে 8 কম, সরি। তাহলে দুইটাই পায়ে গেল। এবার দুজনের পরিসীমা দেখা দিলাম, এর পরিসীমা করতে বলবো 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, বর্গাকারের পরিসীমা, বর্গাকারের পরিসীমা অ্যাকর্ডিং টু কোশ্চেন, মানে প্রশ্ন অনুযায়ী তোমাকে বলছে যে এর পরিসীমা যা হবে এর পরিসীমা তা হবে। কারণ হচ্ছে তুমি তো সেম টুকরাটাই বাট করছো দুজনের মধ্যে। দেখো এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কটার মধ্যে থাকবেই, ঠিক আছে। আর বাকি এগুলো কি করে কাটার মধ্যে, দেখো 4 কাটছো, 2 দিয়ে 2 গুণ 4, এভাবে কাটা যায় উপর। কেন 4 তো গুণ ভাগ হইতো, তার মানে এখানেই কাটো তুমি, এই 4টা এই গুণটা নিজে এসে ভাগ হইতো, তার মানে এখান থেকে কাটো সরাসরি। 2 দিয়ে 2 গুণ 4 আর 2 দিয়ে 11 2 22, বুঝছো 11/7 কেন? আর যেই 11/7 আসছে এটার সাথে এটার গুণ আছে, তো দেখলাম আমার 11 এটা বড়, তাহলে এই গুণটা আগে করবো। ক্রস গুণ যে করবো 11 মাইনাস 11 দিয়ে, এটা তো গুণ আছে কিন্তু, হ্যাঁ 11 7, আগে 22/7 এটা ইন্টু ছিল, কমছে যেহেতু 4 দিয়ে, বুঝতে পারছো, এটা দেখে নিবা কি বলতে চাইছি আমি। আলটিমেটলি দাঁড়াইলো, একটু দেখে নেবো কিন্তু আমি কেন 4টাকে সরাসরি কাইটে এটা লিখলাম। তাহলে আলটিমেটলি দাঁড়াইলো 11 আর 11 দিয়ে 8, 11 88, আর এই ক্রস গুণ মানে 7 অক্ষে 7। বললাম 11 থেকে এই পাশে আসলে 7 বিয়োগ হবে, তাহলে তো 4 হবে।
এই পাশে আসলে বিয়োগ, এই মাইনাসটা পাশে আসলে প্লাস, তাহলে 4a সমান সমান 88। এইটাই তোমার হবে কেন বলছে, প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য, এই তো এক একটা খণ্ড না, এই খণ্ডটাকে নিয়েই তো তুমি পরিসীমা নির্ণয় করছো। এইটা ছিল এইভাবে আঁকাটা ঠিক হলো না, এই আঁকাটা কিন্তু খুব বাজে হয়ে গেল, একেবারে ডিস্টার্ব আঁকা। আঁকাটা তোমার কিন্তু মনে রাখতেই হবে, আঁকাটা ভুল হয়েছে, কিন্তু দুইটা আঁকাই ভুল হয়েছে, কিন্তু এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, দুইটা পাঠ করছো। এই পরিসীমাটাকে নিয়ে তুমি একটা বর্গাকার আঁকছো, আর এই পরিসীমাটাকে তুমি একটা বৃত্ত আঁকছো। কেমন? তোমাকে এইখান থেকে এটা চাইছো, এইটাকে নিয়ে তো এটা বানাইছো না তুমি, ঠিক আছে? এবার চাইছে কি, তুমি হয় 2π দেখাচ্ছে, 4 দেখানো সুবিধা, 4 মানে তো পরিসীমা, দেখো 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য মানে কি পরিসীমা, তোমাকে প্রতিটা খণ্ডের দৈর্ঘ্য মানে তো পরিসীমা চাইছে না, এইটা দিয়ে তো এটা বানাইছো না। বাকিটা বুঝে গেছো, দেখিনি বলবো ঠিক আছে। তারপরে এগুলো তো আরও সোজা। হ্যাঁ, তবে এই জায়গাটা একটা ট্রিক্স ছিল, আয়তকার জমির ক্ষেত্রফল বলছে, এই জিনিসটা কিন্তু 2 বার আসছে, আর এই জিনিসটা কাজেও লাগে। আমাদের ক্লাস 9-এ কিন্তু কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট আছে। 500 বর্গমিটার জ্যামিতিটির, জমিটির, এটা তো জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকারে হয়। এখান থেকে তোমার এক্স ছিল, 3 কমায় দিলা, এইখানে ওয়াই ছিল, 2 বাড়ায় দিলা, বর্গ, তার মানে কি এই বাহুটা এবারে সমান হলো। এই কথাটা বোঝার চেষ্টা করো, এইটাই হচ্ছে মেন কথা। দৈর্ঘ্যকে 3 মিটার কমাইলা আর প্রস্থকে 2 মিটার বাড়াইলা, তাহলে সে বর্গাকারে হচ্ছে। তার মানে এইটা সমান সমান এটা লেখা যায় কিনা মাইন্ডে চিন্তা করো। তারপরে এক্স, এই পাশে আসলে -y, এই -3 বেশি গেলে 3 আর 2 5। আর এই জিনিসটা তো আমি বারবারই বলছি, তোমাকে বর্গক্ষেত্রে জমিটির ক্ষেত্রফল মানে আয়তকারের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ 500। তার মানে 500 যখন চলে আসে, তার মানে তুমি গুণ a ইন্টু বি সমান সমান 500, মানে a ইন্টু বি মানে xy, আর a মাইনাস বি সমান সমান বলেছে তোমাকে 5। এইটা করবা, গল্প শেষ। এইটাই তো দ্বিঘাত মিডিল টার্মের গল্প। এই 500টাকে এমনভাবে তুমি ভাঙাও যাতে গুণ করলেও 500 হয়, আর এই যা বলছে এটা করলেও হয়। তাহলে দেখলাম 5 দিয়ে 500 অক্ষে 500, 5 দিয়ে 5 কুড়ি 100, এই 500কে দেখলাম 5 5 25, মানে 25 ইন্টু যদি 20 মারি তাহলে 500 হয়, আর 25 মাইনাস যদি 20 মারি তাহলে 5 হয়। তাই দেখলাম আমার দুটাই ফললো, তার মানে বুঝে গেছে তখনই তোমার 25 আর 20 দৈর্ঘ্য আর প্রস্থ, সেটাই তোমার কাছে চাইছিল। বাকিটা আগে অনেক ডেপ বুঝাইছি, এখন আর ডেপ বলবো না, এখন শর্টকাটই বলবো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমি তাও একটু দেখাইছি কিভাবে আসছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো হাফ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, ওই যে লিখছেন হাফ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা। সমান্তরাল বাহু দুটোই তোমাকে বলে দিছে, এক্স ঢুকাই দিলা মানে তো যেন হারাই যায়, এখানে একটু গ্যাপ থাকতো, অ্যাকচুয়ালি এটা মাঝখানে আসতো। যাই হোক, তাহলে এই যে সমান্তরাল বাহু দুটা, হাফ সমান্তরাল সমষ্টি ইন্টু 20 মানে এই যে উচ্চতাটা বলেছিল 20। তাহলে তুমি জানিয়ে গেছিলা। এবার এইখানে কি করছি দেখে নাও, এইটা লিখতে পারলেই তো গল্পটা শেষ। এখানকার গল্প তো তুমি নিজেও পারবা যে ক্যালকুলেশনটা কি করব আমি। এই দুইকে দেখো, এইভাবেও তো করতে পারতা, উপর উপর কাটা, 2 দিয়ে 0 0 কাটা 2 দিয়ে, তার আলটিমেটলি বলছে এটা কেটে দেওয়া, 10 দুগুণ 20, এইটা কাটলে কত হইতো বলতে 10 হইতো, এই 0 নিচে এসে ভাগ হইতো মানে 140 হইতো। তাও তোমাকে আমি পাট পাট করে দেখাইছি।
এক্সের মান যেই বেড়ে গেলো তুমি তো জানতা এই বাহু দুটারই দূরের কথা বলছি। আর একটা ভাবও তুমি করতে পারতা, এটা সেকেন্ড মেথড ছিল। ছাড়ো ওইটা কথা বললে তোমাদের মাথাটা খারাপ হয়ে যাবে। পরিসীমা বলছে, দেখুন আমি কি বলতে চাইছি, তোমাকে বলছে আগে নিজে পড়ো। বলছে ত্রিভুজটির অন্তবৃত্তের ক্ষেত্রফল, বৃত্তটার ক্ষেত্রফল বলে দিচ্ছে, বৃত্তটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান সমান বলে দিচ্ছে। তার থেকে তুমি আর এর মান কিভাবে নির্ণয় করলা দেখে নিও। বললো হ্যাঁ আর এর মান নির্ণয় করলো। এই জায়গাটাই হচ্ছে টুইস্ট, যে অন্তবৃত্তের ক্ষেত্রফল আমি বলছি ব্যাসার্ধ ইন্টু অর্ধ পরিসীমা, ব্যাসার্ধ ইন্টু অর্ধ পরিসীমা। এটা কীভাবে আসছে বারবার বুঝাইছি, বারবার আইকাইকে বুঝাইছি। ব্যাসার্ধ ইন্টু অর্ধ পরিসীমা, তাহলে ব্যাসার্ধ তো পায়ে গেল, যে ব্যাসার্ধ কীভাবে পাইলাম, কীভাবে উঠলাম দেখিল। ব্যাসার্ধ ইন্টু পরিসীমা, এইটাই হচ্ছে অন্তবৃত্তের ক্ষেত্রফল। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল 3 টাইপস হয়। এইটাও এটা দেখাইছি আর্টের সময়, আর্ট তখন তোমরা দেখো না। তাহলে এই যে হচ্ছে ব্যাসার্ধ ইন্টু অর্ধ পরিসীমা, কি পরিসীমা যদি 32 হয় তাহলে অর্ধ পরিসীমা 16। আর এইটা কিভাবে আসছে দেখে নিও। এই হয়ে গেল 56√10, যদি কাটাকাটি না ভুল হয়ে থাকে। লম্ব কেন্দ্র এইখানে 90, এইখানে 90, এইখানে এসে 90 ডিগ্রি হবে, একে বলে লম্ব কেন্দ্র। 90, 90, 180, এটা 40, তাহলে নিশ্চয়ই এটা এই দেখো এটা একটা চতুর্ভুজ কিনা, আমি বলছি এ এফ ওই চতুর্ভুজ কিনা, এইটা 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 এটা মিলে চতুর্ভুজ হয় কিনা। এই যে এফ নাম দিয়েছি, এটার ই নাম দিয়েছি, এটা তাই বলছি এ এফ ওই এটা চতুর্ভুজ, চতুর্ভুজ মানে 60 ডিগ্রি। এ কোণ, এফ কোণ, ও কোণ, ই কোণ। আরে এ কোণের মান তুমি জানো 40 ডিগ্রি। আচ্ছা এই দুটো তো 90 হবে, সেটাই 90 বসাইছি। এটা 90, ওটা মাঝে জানো না, ও কোণ এটাও 90, সবার মান জানো জানো। তো আলটিমেটলি কী হলো, 90, 90, 180, 180 আর 40, 220। এই পাশে 220 নিয়ে চলে গেলাম, তাহলে বিয়োগ করলে কত হলো দেখলা 140। এইটাই বাবা ও কোণ। এর যা কোণ হবে তার বিপ্রতীপ কোণ সমান হবে, সেইটাই আমি বলার চেষ্টা করছি। কিন্তু এগুলো তুমি ভিতর আঁকতে পারলে তুমি বলবো আমি তো এটা নির্ণয় করছি, চতুর্ভুজ নিয়ে। আরে বাবা এরই তো বিপ্রতীপ কোণ না, সেইটাও লিখছি আমি। বিপ্রতীপ দেখ, চতুর্ভুজের কথা খেয়াল করবা, তাহলেই হয়ে গেল একটা সমকোণী ত্রিভুজ। দেখো যখনই তোমাকে বলে দিল সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ কী বলে দেখো তো, এর স্থানাঙ্ক কী বললো 0 আর 4। প্রথমটা এক্স হয়, তারপরটা ওয়াই হয়। এক্স 0 মানে তখনই বুঝে গেছিলাম আমি যে এই যে কোঅর্ডিনেট, এই যে আমরা কোঅর্ডিনেট আঁকি, এই যে কোঅর্ডিনেট আঁকি এটা এক্স কোঅর্ডিনেট হয়, এটা -x হয়, তাহলে এক্স এর মান 0, ওয়াই এর মান 4। এক্স তো যাইতেই পারে নাই কোনো, এক্সকে 0 রাখছে। এক্স এটা এক্স ড্যাশ, এটা এক্স প্লাস ড্যাশ, এইটা হচ্ছে আমি বলছিও নিশ্চয়ই ওয়াই ড্যাশ, আর উপরটা হচ্ছে ওয়াই। ওয়াইয়ের মান, তার বুঝে গেছো এটার মান 4, এটার মান 3। বারবার রিপিট দিচ্ছি, বারবার শুধু জাস্ট আমি কি দেখাতে চেষ্টা করতেছি, যাতে এইগুলো দেখে ব্যাখ্যা দিছি, যাতে শর্টকাট বুঝে যাও। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি উচ্চতা, ব্যাস হয়ে গেল। কমন প্লাস করায় দিচ্ছি, 10% বৃদ্ধি, তার মানে ধরে নিতে পারো তুমি পূর্বের আয়তন। দেখো তুমি 3টা জিনিস ধরতে পারো, আমি বলেছি। একটা বলতে পারি 100% ধরতে পারি, একটা বলতে পারি এই A to Z যে কোনো অক্ষর ধরতে পারো, আর একটা কিন্তু লসাগু ধরতে পারি, আর একটা কিন্তু এক অংশ ধরতে পারি। তো 100% ধরলে এখানে সুবিধা। লেটস পূর্বের আয়তকারের ক্ষেত্রফল ছিল 100%, আর এখন কি বললো 10% হ্রাস, সরি 10% বৃদ্ধি। প্রথমে দেখা হচ্ছে 100-তে 110, এই টিক্সটা মনে রেখো, 100-তে 190, তাহলে 100%-এ কত? তা তুমি দেখো 100 কাটা, এই 2টা শূন্য 2টা শূন্য কাটা, 9, 11, 99%। আগে ছিল 100%, হয়ে গেলো 99%, তার মানে হ্রাস পাইল। বলবা ঠিক আছে, এরকম শর্টকাট এরম করে আসবা, অত দরকার নাই, তো মনে রাখার চেষ্টা করে আমি কীভাবে করলাম। এরকম এইটা তো দেখো,
তুমি দেখবে আমি সব লিখছি অভ্যন্তরীণ কোণ। কোনো সামন্তরিকের এইটা আইটেম হলে তো 180 হয়, সেইটাই বলার চেষ্টা করছি। পরে দেখবা এই 8টা দেখবা, বুঝবা আমি কি বলতে চাইছি। শুধু 8টা দেখবা, ভাববা আমি কি বলতে চাইছি, তাহলেই গল্প শেষ হয়ে যাবে। এই 8টা দেখবা, তাহলে বুঝে যাবা। 8-এর সময় বুঝে গেছে এটা। তবুও একটা স্মরণ করার জন্য একটা জিনিস রাখছি, বলো তো কি? তুমি বলবা যে এইটা 1x, এটা 2x, আপনি কি করে ভাবে নিলেন? এবার তো মধ্যমার মধ্যবিন্দু দিয়ে গেছে। তুমি বললো এইটা 1, এইটা। আমি বললাম বাবা এর সমান্তরাল একটা এরকম আঁকছি। তুই বললি আঁকছিস, আমি শুধু এই ত্রিভুজটার কথা বলছিস। তুই কিন্তু এর সমান্তরাল আঁকছিস। বা আমি বলছি এই ত্রিভুজটার একটা কিছু নাম দিলি, মনে কর এর কি কি আসছে, এ ডি, এ পাশে তো জি ধর। তুই একটা বললাম এ ডি জি, এই ত্রিভুজটার কি করলি তুই? বা এর সমান্তরাল আঁকছিস। খেয়াল করিস কিন্তু বাবা, এই কোন একটা ত্রিভুজ আইকে তোকে বললাম বাবা যে এইটার যে বললাম বাবা তোকে এইটার হ্যাঁ এই ত্রিভুজটার সমান। দেখ ভাবি বাবা, এখানে কিন্তু আমি এই ত্রিভুজটার উল্লেখ করতে চাচ্ছি। আমি এই ত্রিভুজটার উল্লেখ করতে চাচ্ছি। দেখ কালিটা ফ্যান্টাস্টিক কালি দিই, এই ত্রিভুজটার উল্লেখ করতেছি। তুই বললি বা এইখানে তো একটা চলে গেছে রেখা, আমি বললাম এর সমান্তরাল বাবা আইকে দে তুই। তার মানেটা কি দাঁড়ালো? যে একটা ত্রিভুজ আছে, ভালো কথা, ত্রিভুজটা এইভাবে আছে। আমি বললাম বাবা এর সমান্তরাল একটা আঁক। তুই বললি যে এইটা যতটা দূরত্বে, আমি ততটা দূরত্বেই আঁকিয়ে দিচ্ছি। সেম ডিস্টেন্স নিলাম, তার মানে এটা মধ্যবিন্দু হয়ে গেল। তার মানে এটা 1x, এইটা 1x, এটা 1x। মানে এটা বোঝার জন্য বলছি, এটা তো বুঝে গেছি। দেখ আঁকার সাথে সাথেই বোঝা যাচ্ছে যে এরকম একটা তুই ত্রিভুজ আঁকতেছিস, ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের তুই মধ্যমা নিচ্ছি। 8টা কিন্তু বারবার বলছি মধ্যমা নিলি। যদি এর মধ্যমা নিচ্ছিস তাহলে এটা 2 আর বলছে তোকে, কিন্তু এটা মধ্যমা নিচ্ছিস ঠিক আছে, এইটার তুই মধ্যমা নিচ্ছিস, এটার মধ্যমা তুইটা, কিন্তু এইটার ক্ষেত্রে বলছে তুই মধ্যবিন্দু দিয়ে গেছিস। তুই দেখ এটা কম হচ্ছে, এইটা 1x হলে এটা 2x হবে, সেটাই বলা হচ্ছে। তাহলে 3x সমান সমান এই একই জিনিস বারবার আসছে এবং খুব আসার কমন চান্স, মারাত্মক চান্স। ঠিক আছে। রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। আমি ব্যাখ্যাগুলো দিয়েছি, কি সমন্বয়ে গঠিত হয়েছে, কি ব্যাপার এই আঁকছি। এটা 60, তো এটা 60, এটা 160 হলে পরেই এটা কি হবে? দুটি সমবাহু ত্রিভুজের, দুইটা সমবাহু ত্রিভুজের কি হবে? সমন্বয়ে গঠিত হবে। দুটি সমবাহু ত্রিভুজের কি হবে? সমন্বয়ে গঠিত হবে। তার মানে দুইটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একটার কত? √3/4 ইন্টু বাহু স্কয়ার। বললি করলি √3/4 ইন্টু বাহু স্কয়ার। 1 মিনিট। রম্বস আকার ক্ষেত্রে ক্ষেত্রফল বা এইটার সাথে তো 2 গুণ হবে রে। তুই তো একটা ত্রিভুজ বের করছিস না, ত্রিভুজের ক্ষেত্রফল দুইটা। এটা কিন্তু ভুল লেখছি আমি, এখন মনে পড়লো 18√3 বা এটা কিন্তু এইটা হয়ে যাচ্ছে উত্তরটা। এটা কি করবি? এটাকে এখন মোছার তো উপায় নাই। এটা মনে রাখিস, এটা কোনো ভুল হয়ে গেছে। আমি তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছি, আমাকে তো বলে নাই
আমাকে তো বলছে রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল দুইটা সমবাহু ত্রিভুজ নিয়ে গঠিত না, তাহলে এইটা যদি আরেকটা 2 দিয়ে গুণ হইতো না, 9 × 18 √3, এইটা হইতো বা উত্তরটা। এখন ঠক করে দেখলাম রে, চল কোনো ব্যাপার না, এটা ঠিক করে নিস, ঠিক করে নিতে হবে, এটার কিছু করণীয় নাই। আমি কিন্তু এরকমই PDF ফাইল পাঠাবো, আর আমার সম্ভব না করা। এমনি সমগত যে পরিব্যাসার্ধ, বারবার একে বলছি, পরিব্যাসার্ধ মানে এ ব্যাস হয়, এটা ব্যাসার্ধ হয়ে যায়। তার মানে তুই বুঝেই গেছিস আকার ক্ষেত্রেই তোকে চাইছে অতিভুজ। অতিভুজ কি? এই ব্যাসই হয়ে যায় অতিভুজ, সেইটাই আমি বলছি। 2r মানেই অতিভুজ, 2 মানে ব্যাস, ব্যাস মানেই যা, অতিভুজ মানে তা। কার ক্ষেত্রে? পরিব্যাসার্ধ ক্ষেত্রে। এ মধ্যবিন্দুতে যায়, এর মিড পয়েন্ট নিলি, এরা যায় এইখানেই ছেদ করে, তার মানে কি এই মিড পয়েন্ট, তার মানে কি এ ব্যাসার্ধ সম্পূর্ণটা ব্যাস, তোকে বলছি অতিভুজে তো ব্যাস চাচ্ছে, সেইটাই বলছি বাবা। 5 যদি পরিব্যাসার্ধ হয়, আর যদি 5 হয়, তাহলে 2r তাকে দ্বিগুণ করবি, 10 সেন্টিমিটার। আঁকা এই আঁকাটা তো আমি অনেকবার আঁকছি, কেন এটা হয়েছে এবার শুধু দেখতে থাক তোরা। আমি এইখানে আঁকাটা তোদের, কিন্তু আমি আঁকাটা একবার তোদের আবার বলতে পারি। এইটা তুইটা বুঝে নে যে এই আটটা কেন তোকে বললাম আমি বাবা। একটা সমবাহু ত্রিভুজ মানেই লেটেস্ট নিউজ এসে যাবে, কিন্তু রে হইল না রে সমবাহু ত্রিভুজটা, হইল না। সমবাহু ত্রিভুজ হইলে একটু কোইনসিডেন্ট ঘটে। কোইনসিডেন্ট মানে এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহুটাও তা হয়। তুই যখনই মধ্যমা আঁকতেছিস, আপসে আপ ও 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। যেই 90 ডিগ্রি হয়ে গেল, বললি হ্যাঁ 90 ডিগ্রি হলো, বলে সমবাহু ত্রিভুজের পরিলিখিত মানে পরিব্যাসার্ধ। পরিলিখিত মানে পরিব্যাসার্ধ, পরিবৃত্ত, পরিলিখিত মানে পরিবৃত্ত, যার বাইরে দিয়ে একটা বৃত্ত থাকবে। চলো ঠিক আছে, আমি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত আঁকছি। পরিবৃত্ত মানে কি? মধ্যমা নিছি, 90 ডিগ্রি আঁকছি। বললাম মধ্যমা নিছি, এই যে মধ্যমা নিছি আমি, ধরা এই মধ্যমা নিছি আমি 90 ডিগ্রি আঁকছি। আমি মধ্যমা নিব 90 ডিগ্রি আঁকবো, আমি মধ্যমা নিব 90 ডিগ্রি। এইখান থেকে এই যার ডিস্টেন্স, এর ডিস্টেন্স সব সমান হবে। এইটা দিয়ে একটা পরিব্যাসার্ধও নির্ণয় করা যায়। আবার এইটা বড় আর, এইটাই লিখছি এখানে, এইটা যা হবে এটা হয়ে যাবে দ্বিগুণ 2r, কারণ তুই এইটাকে এজি বলিস না, কেন তো মধ্যমারও কাজ করতেছে, সব এক হয়ে যাবে। পরিবৃত্ত আঁকলে পরে সব এক হয়ে যাবে। এটা সমবাহু ত্রিভুজ হলে পরে কোইনসিডেন্ট ঘটবে, কোইনসিডেন্ট, অর্থাৎ এইটা যদি 2x হয়, তাহলে এইটা যাচ্ছে, এটা যে একটা ছোট বৃত্ত তুই আঁকতে পারবি নিচে, সেটা তার অর্ধেক হয়ে যাচ্ছে, বা এটা ছোট বৃত্ত বলে ছোট x হচ্ছে, সেইটাই বলে আমি এখানে কনক্লুড করছি। আঁকা না বুঝলে পরে পারবি না, কিন্তু আঁকা কিন্তু লক্ষ্য কর, আঁকাটা লক্ষ্য কর, ক্ষেত্রফল। এটা কি বলতে চাইছি? বলছি ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল যা, সামন্তরিকের এর ক্ষেত্রফলও যা, এর ক্ষেত্রফলও তা। তুই বললি তাহলে ABD এর ক্ষেত্রফল হবে কি? এই সামন্তরিক, এটাকে ABCD এর সামন্তরিক এর অর্ধেক, এটার ক্ষেত্রফল যা, এটার ক্ষেত্রফল তা, তাকে অর্ধেক করছে হাফ ABD। মানে কি? ABD এই ত্রিভুজটা কথা করছি, টোটাল ত্রিভুজটা সমান হাফ, 96 হাফ, হাফ কাটা, হ্যাঁ কাটা। BDর মান তোকে বলছিল, এই যে B আর D কোথায় বা BD, দেখ বলছিল 12, এটা বলেছিল তোকে 12, বড়। এ বিন্দু থেকে BD, কর্ণের উপরে একটা লম্বা একটা লম্ব দৈর্ঘ্য হইতো, লম্ব দৈর্ঘ্য, তো এটা এই নাম দিয়ে দিলাম তোর। তাই লিখলাম ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ভূমি ইন্টু উচ্চতা, কি ওই সমান্তরিক কার্যক করে দিলাম।
মান বসালাম, এই পাইলাম, এইটাই তোকে চাইছিল, আঁকাটাই শেষ কথা, দেখে নিস। এইবার বলছে আবার সেম উত্তর, সেম জিনিস, ব্যাস, মিড পয়েন্ট, 4 সেমি ত্রিভুজের পরিবৃত্ত, পরিবৃত্ত নিয়ে উত্তরটা থাকবে, বারবার বুঝ। সবাই কিন্তু এটা একমত, এটা মিড পয়েন্ট, এইটা ব্যাস হবে, এইটুকু ব্যাসার্ধ হবে। তোকে বলছে ক্ষেত্রফল হিসাব করি। আরে বাবা, পরিবেশিত ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, 3, 4, 5, তাহলে এইটা তো 3, এইটা 3 আর 4, দেখ এইটাকে আগে পিছে কর, কোনো ব্যাপার না। তুই তো লিখতেছিস হাফ ভূমি ইন্টু উচ্চতা, একে ভূমি ধর আর একে উচ্চতা ধর, ঘুরে ফিরে তো বাবা সেই 3 দুগুণ 6। কিন্তু এখানে বলছিল পরিবৃত্তের ক্ষেত্রফল, এই মার্চের পরিবৃত্তের ক্ষেত্রফল। বা তা পরিবৃত্তের ক্ষেত্রফল কি বলবো? পাই আর স্কোয়ার। পায়ের মান পাই লিখলি, এখানে মান দেওয়ার দরকার নেই, তাহলে বড় হিসাব হয়ে যাবে। আর এর মান কি? 2r মানে কি? ব্যাস মানে তো 5। বা এই যে 5 সেমি যে বলছে বাহুবিষ্ট অতিভুজের 5, এইটাই তো বলছে হচ্ছে এই 5 সেমি বাহুবিষ্ট অতিভুজ পরিবৃত্ত, এই এর পরিবৃত্ত, কারণ এটা ব্যাস। বলে হ্যাঁ এটা ব্যাস, ব্যাসার্ধ কত? তার অর্ধেক, সেটাই বলছি। এবার ক্ষেত্রফল সূত্র পাই আর স্কোয়ার, এই যে আর, তাহলে 5 5 আর 25, পাই পাই রেখে দে, এইটাই তোর অ্যান্সার। তারপরে বলবি তুই একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য একটা বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে বলছে 2r, তোকে কি বলছে? একটা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য মানে 2r, বড় আকারের বাহুর দৈর্ঘ্য সমান, তাই লিখলি। এর যদি 2r হয়, বাহুর দৈর্ঘ্য 2r, এটা কিন্তু 2r লেখা উচিত, 2x লেখা ঠিক না, এটা যাই হোক আগের লেখা ছিল তো, এটা 2r হবে। বলে ঠিক আছে, বৃত্তের পরিসীমা কত? 2 পাই আর। বড় আকারের পরিসীমা কত? বলে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তাই বলছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। এইটা তাদের অনুপাত, এর পরিসীমা যে 22 দুগুণ 44 আর বাই 7, আর এর অনুপাত এইটা। এই দেখ, এইটা বুঝলেই কাটাকাটি দিতে পারবি। 4 দিয়ে 4 11 40, 4 দিয়ে 4 দুগুণ 8, আর কাটা কি দাঁড়ালো 11। একে উঠাইতে গেলে কি করে? প্রত্যেককে 7 দিয়ে গুণ কর, এই 7 এই 7 কাটা 11, এই যে 7 দুগুণ 14, মানে 11/7 সাথে এই 7টাও গুণ আছে বাবা, 2/7 এর সাথে 7 গুণ। তুই তো বোস সাইডে গুণ করবি না, হরকে উঠাইতে গেলে বোস সাইডে গুণ, এই 7 7 কাটা 11/7। বুঝে গেছিস? আশা করা যায়, বারবার বলছি, বোঝাটাই মেন জিনিস, এগুলো তো পারবি। এবার কি বললাম দেখ, তোকে কি বলছে? সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা, এটা তো 2x জানিস, এই একই জিনিস, দেখ আমি অনেকবার শিখেছি, একই জিনিস আমি তো লিখে রেখেছি, একই জিনিস। ওই দুটো, এই ত্রিভুজের পরিসীমা এটা দেখাইছি কি করে আসছে, এই যে এবি, এই জিনিসটা 2 দিবার আসছে, দেখিন আমি কি কি টার্ম লিখতেছি, কি ব্যাপার, কি বৃত্তান্ত এত, ঠিক আছে? আরে ইয়ার হয়ে গেল, হ্যাঁ হয়ে গেল, ঠিক আছে। ভরকেন্দ্র কি হয় জানিস তোরা? চল আজকের মতো দেখে নিস, এইবার তোদের আমি ছাড়িয়ে দেবো আমি PDF ফাইলটা।